এই যে খিচুড়ি তৈরি হয়ে গেল। চলে আসলাম আজকে সুলতানা ব্লকে আপনাদের সাথে। আমি সিদ্ধ চালের লেটকা খিচুড়ি রান্না করব, আপনারা আমার পাশে থাকবেন। তো রান্না করার জন্য এখানে আমি ডাল চাল নিয়েছি, এখানে মুসুরির ডাল, আলু, গরম মশলা, তারপর আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা, হলুদ মরিচ গরম মশলা বাটা, ধনের গুঁড়ি, তারপর আমার এখানে মাংস। আমি মাটির চুলা রান্না করব, তো চুলা জ্বালিয়ে নিয়েছি। এখন এখানে কড়াই বসাইলাম, এতে মুরগি ভাজবো আর এখানে মশলাটা কষাবো। কিছু মাংস ভাজবো। আর এখানে গরম মশলা, হালকা করে ভাজার পরে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিছি। আর এখন এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা বাটা এগুলো সব দিয়ে দিব, দিয়ে তারপরে একটু কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটু রসুন আর একটু আদা বেগুন হয়ে গেছে, এখন আমি চাল জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার চাল আর বোটের ডালটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। বোটের ডালটা সিদ্ধ হতে অনেক লেট হয়, তো পরে মুসুরির ডাল আর আলু দিয়ে দিতেছি। বসাইছি, তো গরম পানি দিয়ে দেব, তাতে ভালো করে কষিয়ে নেব। আমার হাতের এই একটা খিচুড়ি রেসিপি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আমার চাল ডাল কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো, না আপনাদের মতো করে বুঝে দিবেন। আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। কারণ হচ্ছে ব্রয়লার মুরগি তো একটু নরম থাকে, তো সিদ্ধ চালের সাথে আগে দিলে হয় কি ওই আপনার মাংসগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, ভেঙে যাবে, তার জন্য আমি পরে দিলাম, যেহেতু সিদ্ধ চালের খিচুড়ি। আমার রান্না প্রায় হয়ে এসেছে, ভাতটা দিয়ে নামিয়ে নিব। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খিচুড়ি, আপনারা ঘরে সবাই আমার মতো করে ট্রাই করবেন। আপনারাও আমার মতো খিচুড়ি তৈরি করবেন এই ভিডিও দেখে। আল্লাহ হাফেজ।